আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা কোথায় গেলে পাবো তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে মাহফিল ময়দানে করলাম বিছানা মাহফিল ময়দানে করলাম বিছানা গভীর রাতে উঠে যদি মনটা লাগাই আবার আল্লাহকে ডাকতে পারো নিজের গুনার জন্য যদি অনুতপ্ত হইতে পারো গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্নার মাঝে কোনো লজ্জা নাই বরং চোখের পানি ছেড়ে কান্নার মধ্যে এত মজা এমন মজা দুনিয়ার আর কিছুতে নাই বন্দরে কান্দ রক্ত বাসা বাদ্দার ফালইয়াযহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা কম কম হাসো বেশি বেশি কাঁদো কিয়ামতের ময়দানে কোনো কিছু তোমাকে নাজাত দিতে পারবে না চোখের পানি ছাড়া চোখের পানির দাম আল্লাহর দরবারে অনেক সন্তান অন্যায় করে মা বাবার সামনে দাঁড়িয়ে যদি চোখের পানি ছেড়ে দেয় মা বাবার সন্তানকে ক্ষমা না করে পারেন না ছাত্র যদি শিক্ষকের সামনে দাঁড়ায় কাঁদে শিক্ষক ক্ষমা না করে পারেন না আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বেশি বেশি কাঁদো আর বলো আমার আল্লাহ আমি গোলাম আপনি মাবুদ আমি গোলাম আপনি আল্লাহ तूने कुकारियों माबद कर दे जुर्मे बे अंदाजा बेहद कर दे আল্লাহ আমরা তো গুনাহ করার মালিক আপনি তো ক্ষমা করার মালিক আমাদের তো গুনাহ হবেই আপনি তো মাফ করনে ওয়ালা তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আল্লাহ শিখিয়ে দিলেন বান্দা আমি আল্লাহর দরবারে দোয়া করবা দোয়া করার শুরুতে এক নম্বরে প্রশংসা প্রশংসা কোন শব্দ দিয়া করবা তোমার তো জানা নাই আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক দুই নম্বরে আল্লাহর গুণগান বর্ণনা করবা বান্দারে আল্লাহর গুণগান কি দিয়া বর্ণনা করবা উল্টা পাল্টা বলে ফেলতে পারো দুনিয়ার রাজনৈতিক নেতার গুণাগুণের সঙ্গে আমি আল্লাহকে গুলিয়ে ফেলতে পারো বান্দা
তোমার তো জানা নাই কেমনে গুণগান করবো, আমি আল্লাহ এই গুণগানের শব্দ তোমাকে শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়। আল্লাহ আপনি দয়াবান মেহেরবান, দুনিয়াতেও দয়া করবেন, পরকালেও দয়া করবেন। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ হইল দয়া। দুইটা দয়ার শব্দ আল্লাহ এক জায়গায় কেন আনলেন? রহমান শব্দের দয়া ব্যাপক, রহিম শব্দের দয়া ব্যাপক নয়, খাস। রহমান শব্দের দয়া, দুনিয়ায় আল্লাহ যেই দয়া দেখেন সবার জন্যে। এখানে যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর বিধান মানে তাদের প্রতিও দয়া দেখান, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেন তাদেরকেও দয়া দেখান। আল্লাহ যদি দয়া না দেখাইতেন, দুনিয়ার কোনো কাফের মুশরিক আল্লাহর নেয়ামতের ছিটে ফোঁটাও পাইত না। এই দয়া দুনিয়ার সবার জন্য। তসলিমা নাসরিন এত আল্লাহদ্রোহী কথা বলে, এরপর আল্লাহ ওর উপর থেকে আলো উঠিয়ে নেন নাই, বাতাস ওর জন্য বন্ধ করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই। এটা আল্লাহর দয়া। ওলিয়া উলিয়ার পূর্ণভূমি এই বাংলাদেশ, সেই দেশে সানি লিওন ঢুকেছে, আল্লাহ তার প্লেনকে উল্টায়া পাল্টায়া দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেন নাই। এটা আল্লাহর দয়া, সবাই পাবে। একটা বিষয় দুঃখ আছে, এই দেশে তাবলীগের এক গ্রুপের আমির সাদ কান্দলবি ঢুকলে আন্দোলন হয়, বিবৃতি হয়, অজাহাত হয়। ডাক্তার জাকির নায়েক আসার প্রোগ্রাম করলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়, ঢুকতে দেওয়া হবে না। কিন্তু সানি লিওনের ক্ষেত্রে কারো কোনো উত্তাপ দেখলাম না। ঈমান কি তাহলে একটু ছুটি নিয়েছে? হ্যাঁ, আমরা তো অনুসারী আমাদের মুরব্বীদের, তারা যখন যে কাজে ডাকেন আমরা সাড়া দিই। তারা যখন যে আন্দোলনে ডাকেন সাড়া দিই, সাড়া দিয়ে রক্ত দেওয়া লাগলেও রক্ত দিই, মারি খাওয়া লাগলে খাই, পুলিশের ধৈর্য নিলে তখন জেলে যাওয়া লাগে, কথা বলে না। আমরা চাই আমাদের দেশের আলেম মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বলুক, ইসলাম বিজয়ের জন্য তোমাদের এটা করতে হবে, আমরা গর্দান তাদের সামনে কোরবান করে দেব। ইসলামের বিরুদ্ধে এত কথা হয়, ইসলামের বিরুদ্ধে এত কাজ হয়, আমাদের কোনো মাথা ব্যথাও নাই, কানেও পানি যায় না, কিন্তু এক হুজুর সামান্য ভুল করলে সব হুজুর জাপায়ে পড়ে। আহা, কি আশ্চর্য ব্যাপার! মনে হয় যেন এখন আমাদের মূল কাজ হয়ে গেছে গ্রুপ বেঁধে আর এক হুজুর গ্রুপের বিরুদ্ধে বলা। আল্লাহ আমাদের মাফ করেন, বোঝার তৌফিক দান করেন। মতানৈক্য থাকতে পারে, সাদ কান্দলবির সঙ্গে মতানৈক্য থাকতে পারে, আছেও, থাকবেও। তার ভুল আছে, যেহেতু উলামায়ে কেরাম বলেছেন ভুল আছে, অতএব আমরা সাধারণ মানুষ, আমাদের মতামত পেশ করার কোনো যোগ্যতা নাই, কারণ তারা আলেম। সবাই যেহেতু ঐক্যবদ্ধ বলেছেন ভুল আছে, আছে, সংশোধন করাবার ব্যবস্থা আপনারা করেন। জাকির নায়েকের সঙ্গে দ্বন্দ্ব মতানৈক্য থাকতে পারে, থাকবে। উলামায়ে কেরাম যেহেতু বলেছেন মতানৈক্য আছে, সমস্যা আছে, আমি সাধারণ মানুষ, দিন জানি না, আমি আলেমদের ভুল ধরতে পারি না। হ্যাঁ, আমিও মেনে নিলাম ভুল আছে, কিন্তু সব ক্ষেত্রে যাদের দ্বারা ইসলাম মুসলমান নিরাপদ নয়, যুব সমাজ ধ্বংস হচ্ছে, এই দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে
মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে হবে, গণমানুষের পক্ষ হয়ে তাদের দাবি দাওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামকে ভাবতে হবে। কারণ এই বিশ্বের চালিকা শক্তির মূল জায়গায় আল্লাহ আলেমদেরকে চান। আল্লাহ ওয়াদাও দিয়েছেন মোমেনদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবেন। মোমেনরা সব জাতির উপরে নেতৃত্ব দেবে, মোমেনরা সম্মানের জায়গায় থাকবে। কিন্তু তিনটার একটাও মোমেনরা নাই। কি আল্লাহর ওয়াদা তাহলে মিথ্যা না আমরা আমাদের কারণে? কথা বলেন না। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে বানিয়েছি। কিন্তু সেই মানুষ এত সুন্দর করে বানাবার পরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সম্মান বেশি দিয়েছি, পরিপূর্ণ জীবন দিয়েছি। এরপরেও তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে এত সম্মান দেওয়ার পরেও, এত সুন্দর করে বানাবার পরেও, এত সুবিধা দেওয়ার পরেও, পরিপূর্ণ জীবন দান করার পরেও মানুষ নিজের কর্মের কারণেই পতন ডেকে আনে, পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। আমি আল্লাহ বান্দাকে সুন্দর খাবার দিলাম, কিন্তু বান্দা সেটাকে পচাইয়া খায়। আমার দোষ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। রায়ের পাড়া ও গাংকুল কান্দি যুব সমাজের যৌথ উদ্যোগে ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ বা আলহামদু সূরা তেলাওয়াত করেছি। অল্প সময় আমল করব। কি হলো? তোমাদের কানেকশনে লুজ আছে, দেখো এটা ঠিক করো। অল্প কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি আমার জুমার মসজিদে সূরা ফাতিহার আলোচনা করতেছি বহুদিন ধরে, কেবল ইয়্যাকা না'বুদু পর্যন্ত গেছি। এই ইয়্যাকা না'বুদের উপরেও বহুদিন আলোচনা চলবে, কারণ সূরা ফাতিহা এটা একটা বিশাল ব্যাখ্যা, তাৎপর্যপূর্ণ সূরা।
এটাই আধা ঘন্টা 1 ঘন্টায় হয় না, তবু আপনি বলবেন কেন তেলাওয়াত করলেন? 1 নম্বর জবাব হলো বরকতের জন্যে। 2 নম্বরে সূরা ফাতিহা আমরা সবসময় তেলাওয়াত করি, কিন্তু কিছু বিষয় এই সূরা ফাতিহা সম্পর্কে জানা দরকার, আছে না নাই? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। এখানে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে জানাজার তো আমরা সূরা ফাতিহা পড়ি না, লা মাযাহিরা জানাজায় সূরা ফাতিহা পড়ে কেন? এই হাদিসের দলিল দিয়া, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, জানাজার নামাজেও এই জন্য সূরা ফাতিহা পড়তে হবে। আর আমরা পড়ি না কেন? আমরা জানাজাকে নামাজ বলি না। নামাজ অর্থ সব জায়গায় নামাজ না, সলাত অর্থ সব জায়গায় সলাত বা নামাজ না। আরবিতে এক এক শব্দের শতাধিক অর্থ আছে, এটা আরবির একটা মহত্ব। আমরা জানাজাকে জানাজাই বলি, দোয়া বলি, নামাজও দোয়া বা সলাতও দোয়া, জানাজাও দোয়া। আমি একটা শব্দ বলি, বলার পরে আপনার থেকে উত্তর চাবো, হাতি। কি বলছি? আপনার জেহেনে এখন কি উপলব্ধি হলো? হাতি বলার পরে আপনার মনস্ফটে কি ভেসে উঠল? বিশাল একটা হাতি, প্রাণী, বড় শু আছে, 2টা দাঁত আছে, পিলারের মতো পা আছে, সার্কাস দেখায়, চান্দা তোলে, ঠিক না? এবার আর একটা বলি, গরু। এবার যেখানে কি এলো? গরু যেমন তেমনই, ঠিক না? নামাজ বলার পরেও এমন একটা বিষয় থাকবে, পরিচয় থাকবে, যেটায় যেই নামাজে সিজদা আছে ওইটা নামাজ। সিজদা ছাড়া নামাজ নেই। কথা বলে না? নামাজের মূল একটা রকন হলো সিজদা। সিজদা ছাড়া নামাজ হবে? জানাজায় সিজদা আছে? অতএব জানাজা কি না? 5 ওয়াক্ত নামাজের মতো নামাজ না, এটা দোয়া। এই সূরা ফাতিহা সবসময় আমরা পড়ি, প্রত্যেক নামাজে পড়ি, কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমরা জানা দরকার। জানার পরে মানতে পারলে কোনো কথাই নেই। শারীরিকভাবে অনেক ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে, বারবার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, মানে সারাদিন দুর্বলতায় কাঁপছি। পারিবারিক ঝামেলা মানে আমার ওয়াইফ খুব অসুস্থ। আজকে মাহফিলে আসার কথা ছিল না, কুয়াকাটা চলে যাওয়ার কথা ছিল, গাড়ি নষ্ট হয়ে গেছে, এই জন্য যাওয়া হয় না। পরে মাহফিলে আসছে। আরে আসতে দেরি হওয়াটাও গাড়ি ঠিক হতে হতে 7:30 বেজে গেছে। ঢাকা থেকে 7:30 রওনা দিয়েছে সন্ধ্যা। গতকাল মাহফিল ছিল আপনাদের এই নরসিংদীর কোনো এক এলাকায়, পলাশ। আজকে আপনাদের এখান থেকে যুবকরা মোটরসাইকেল নিয়ে আমাদেরকে এগিয়ে আনতে গিয়েছিল। আমি এক মোটরসাইকেল দাঁড় করাইয়া একটারে বসি, গাড়িতে উঠেন। আমার গাড়িতে উঠে সব মোটরসাইকেল পিছনে ফেলায় চলে আসছে। কারণ কি, এই যে রিসিপশন, এরা চালাইবো আস্তে 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 আস্তে, আরো 10 মিনিট লেট, এই জন্য সব পিছনে ফেলায় আগে চলে আসছে। কালকের মাহফিল ওলার একটা চালাকি করবে। আমাদেরকে একটা ভুল রাস্তায় ঢুকালো। যেই রাস্তায় যাওয়া দরকার নিজেরাই বলল ওই রাস্তায় যেন না যাই, এদিকের রাস্তায় ঢুকতে, যেন দেরি হয় যেতে। কারণ আমি তো 10:30 পরে বয়ান করি না, রাতে 9টায় বয়ান উঠবো, 10:30টায় শেষ করব। কোথাও কোথাও বিশেষ পরিস্থিতির কারণে সর্বোচ্চ 11টা যেতে পারে। অনেক দূর যাওয়ার পরে ফোন দিছে, কত দূর আছেন? তা আমাদের পক্ষ থেকে বলা হলো, তো রাস্তা তো ভাঙা,
কাজ চলতেছে। বলে হ্যাঁ ঠিক রাস্তায় আছেন, সামনে আগান। আরো 20 মিনিট চালাবার পরে এক লোকের কাছে আমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, ভাই পলাশ কি এদিকে? বলে না, 5 দোনা যান। আমরা 5 দোনার থেকে অলরেডি 40 মিনিটের ভিতরে গেছি গা। মাহফিল কমিটি কি বলতেছে? সামনে আগান। ওনাদেরকে ফোন দেওয়া হলো, বললো ঠিক আছে 5 দোনা আবার আসেন, চিন্তা করেন। যাক, যা হবার হয়েছে, একটা মোটরসাইকেল পাঠান, তাও পাঠায় না। এই ঠিকানা দিতেছে। যেমন আপনাদের এই যে মেন রাস্তা থেকে ভিতরে ঢুকছে, ওখানে কিছু লোক ছিল, আমাদের জায়গা পাইতে কষ্ট হয়েছে। তো এই যেখান থেকে ভিতরে ঢুকতে হয় ওখানে তো একজন মানুষ রাখা যায়, মোটরসাইকেলও দরকার নাই, বহরও দরকার নেই, একটা সিঙ্গেল একটা মানুষও তো রাখা যায়। আমরা যাইতে মানুষকে জিজ্ঞেস করি, এই একজন বলে দিকে, আরেকজন বলে দেখি, কি এক অবস্থা। ঘোড়াশাল ব্রিজ পার হয়ে আবার প্রায় গাজীপুর চলে গেছে অবস্থা। আবার সেখান থেকে ঘুরলাম, পরে বলল কি একটা পাম্প, ওই পাম্পে যাইতে। তো পাম্প মানুষ দেখাই দেয়, আবার সে 5 দোনা। বাজে রাত 10টা প্রায়, পরে রাগ হয়ে চলে গেছি, মনও খারাপ, আহলিয়াও অসুস্থ। এর মধ্যে ইচ্ছা করে পথ ভুল করাইলো, দেরিতে বয়ান করাবার জন্যে, দরকারি নেই, যাব না। গায়রাত চলে আসছে, এত বারবার দৃষ্টা বলে বয়ান মানসিক অবস্থা ঠিক থাকা লাগে, ফুরফুরে থাকা লাগে। চিন্তা নিয়ে মেজাজ যখন ভালো থাকে না তখন বয়ান করা যায় না। আমি সবার সঙ্গে বললাম, এরা যদি আগে কোনো যাতায়াত ভাড়া দিয়ে থাকে এটা ফেরত দিয়ে দাও এখনই। যাতায়াত ভাড়া তো আগে চাওয়া লাগে না। আপনি কি আমার যাতায়াত ভাড়া আগে দিচ্ছেন? আমি চাইছি। অনেকে প্রশ্ন করে নেন কা? নেওয়া লাগে না, যাইয়ে ফালাই রাখে টাকা টেবিলের উপরে, কি করুন? যাই হোক, এর আর বিকাশ নাম্বার দেয় না। আজকে ফোন দিয়ে হুমকি দিতেছে মানববন্ধন করব। মাহফিল ছিল কবে? কালকে। আজকে পর্যন্ত গত রাত্রি বলছি টাকা দিতে ফেরত, নেয় নাই। আজকে হুমকি দেয়, টেহাত দেবেন কি দেবেন না। রাত্রে ফোন দিয়া একজন আলেম মানুষ ফায়াসা বাসায় আমার সফর সঙ্গীরে গালাগালি করছে, চ দিয়া, সব চ গালাগালির মধ্যে। একজন আলেম মানুষ আমাকেও বলার পরে বলছি ঠিক আছে টাকা দিস না, আসতে বল, সাক্ষাতে টাকা দেবো। আমি তো ওয়াজ বাবদ কোনো টাকা নিই না, আসা যাওয়ায় যে আমার পরিশ্রম এই টাকা। আমি তো গেছি মাহফিলে, আসছি, টাকাও ফেরত দেবো না, আসতে বল, সাক্ষাতে বোঝাপড়া করে টাকা দেবো। এটা বলার পর বলে মানববন্ধন করতেছি। পরে বলছি মানববন্ধন করতে তারপরে টাকা নিতে বল, এর আগে টাকা দেওয়া হবে না। সব বাজারি বক্তার মতো আমারে পাইছো, মানববন্ধন করবার সবাই মনে করবে যে সব ওইটার লাইনে মিশবা। এই বাংলাদেশের ইতিহাসে কোনো মাহফিল কমিটিতে না গিয়া এরপরে টাকা মাইরা খাইছি এমন কোন ইতিহাস আছে বেটা? এই মাহফিল কমিটি আপনাদের অবস্থা হলো এটা। এই মাহফিল আমি যৌক্তিক কারণে যদি আজকে না আসতাম, কাউসার ভাইয়ের দাওয়াত, হয়তো উনি বুঝতেন ব্যাপারটা, আপনারা তো গালাগালি করতেন। এই চলতেছে। আল্লাহ, আর এই যে টাকা ফেরত নেয় মাহফিলে না গেলে, আপনারা আমাকে যে খরচাটা দিবেন আপনারা বলবেন হুজুরকে এত হাদিয়া দিছি, এটা তো হাদিয়া না। হাদিয়া দিলে আবার ফেরত নেয়, কথা কয় না। হুজুরকে দিয়ে ব্যবসা করেন মিয়া, আমার নাম দিয়ে কালেকশন তো ঠিকই করে লাইছেন, আমি গেলে তো আরো টাকা পয়সা দেওয়া লাগতো। ভেজাল করলেন আপনারা, 2 নম্বরই করলেন আপনারা। আর এখন আমার নামে মানববন্ধন করবে, আমারে হুমকি দেয়। চিন্তা করলাম আসলে দেখেন, আমি মাহফিলে যাই, এই আপনারা আসেন দূর দূরান্ত থেকে একটা আশা নিয়ে। প্রায় প্রত্যেক কমিটি কোনো না কোনো দুর্ব্যবহার করেই, সব ওয়াইজের সাথে। আমাদের সঙ্গে একটু সুযোগ কম পায়, কারণ গাড়ি থেকে স্টেজ, স্টেজ থেকে গাড়িতে, ওই জোটটুক যা করে সব সঙ্গীদের সাথে। কথা বুঝছেন? ওয়াদা তো ঠিক রাখবে না। 9টায় বয়ান দিলে হুজুর আর আধা ঘন্টা, খরচাপাতি বলেন, এটা বলেন, সেটা বলেন, সব দিকে ত্রুটি করে। আমি তো মাহফিলে খানা খাই না, অধিকাংশ মাহফিল কমিটি, যেহেতু আমি খানা খাই না, সবার সঙ্গীকে ভিক্ষা করতে আসে না মানুষ, এগুলো যে মূল্যায়ন করে মাঝে মাঝে ঠেকে খাওয়ায়, এমন আচরণ করে এদের সাথে। তরকারি 5 পদে একটা দিয়ে খাওয়াই, দেখুন আমি যেহেতু খাই না তো এরা কে? এ হলো বেশিরভাগ মাহফিল কমিটির আচরণ। এই জন্য ওরাও মাঝে মাঝে হুজুর আমরাও আর খাবো না, আমরা পথে খেয়ে নেব।
তোমরা আবার এগুলো ইউটিউবে ছাইরো না, এগুলো কেটে দিও। এটা হলো একটা এই জায়গার কথা, এই জায়গায় শেষ। তোমরা তো ভিউ পাওয়ার জন্য একটা শিরোনাম দিয়ে দেবা, সেরকম একটা শিরোনাম এটি করবো না, এটা কেটে দিবা। কোনো চ্যানেলে যদি এটা আমি দেখি, আমি কিন্তু ব্যবস্থা নেব, ঠিক আছে? যাক, এই কথাগুলো বলা উচিত ছিল না। অনেকে দেখছেন আমি একটা ফেসবুকে লেখা দিয়েছিলাম, হয়তো তার প্রেক্ষিতে আজকে অনেকের মনে প্রশ্ন বা অনেকে আজকের মাহফিলও প্রভাব পড়বে। কিছু মানুষ আমাকে নক করছে, তাহলে কালকের মাহফিলে তো মনে হয় যাবেন না। আমি আসবো না এটাই জিজ্ঞেস ছিল, কিন্তু তবু কাউকে বলি নেই যে আসবে না, শুধু উনিই জানতেন। তবু আসছি, আলহামদুলিল্লাহ। এটা খোলাসা হওয়া দরকার ছিল, যেহেতু আপনাদের এলাকা, আপনাদের এই এলাকার থেকে আরও বহু আগে আমার সাথে সারা বাংলাদেশ সবচেয়ে বড় দুর্ব্যবহার করা হয়েছিল ফোনে। তাদের দোষে আমি তারিখই নিই নেই মাহফিলের। তারা বই লাগাইছে যে একটা মাহফিল দেবেন অমুক তারিখ, আমি আমার সুযোগ নেই। হেরা আমার নামে পোস্টার কইরা মাহফিলে যাই নাকি আমার পুলিশের ভয় দেখায়, পোস্টার নিয়ে থানায় যাইব। কথা বলছেন? মাহফিল দ্বীনের স্বার্থে, এই স্বার্থটার মধ্যেই যেন আমরা থাকি। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। এই নামগুলো কেন নামকরণ করা হয়? মূলত যে কোনো সূরার নামকরণের ক্ষেত্রে সূরার প্রথম শব্দ অথবা ভেতরের শব্দ অথবা অর্থ বা সামগ্রিক দিক লক্ষ্য রেখে কিংবা শানে নুজুল, এরকম এক এক দিক লক্ষ্য করে সূরার নাম রাখা হয়। আলহামদু সূরার কেন্দ্রীয় দুইটা নাম, প্রধান দুইটা নাম। কয়টা নাম? একটা নাম হলো সূরাতুল ফাতিহা, আর একটা নাম হলো সূরাতুল হামদ বা আলহামদু সূরা। ফাতিহা করে কেন নাম রাখা হয়েছে? আল ফাতহুন, ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, উন্মোচন করা, শুরু করা। সূরা ফাতিহা দিয়ে যেহেতু কোরআন শুরু করা হয়েছে, এজন্য সূরা ফাতিহার নাম ফাতিহা করে রাখা হয়েছে। সূরা ফাতিহার আরেক নাম সূরাতুল হামদ বা আলহামদু সূরা। আলহামদু সূরা যেহেতু শব্দ আলহামদু দিয়ে শুরু হয়েছে, এজন্য এই সূরার নাম সূরাতুল হামদ রাখা হয়েছে। সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। মা কাকে বলে? সন্তানরা যার পেটের থেকে দুনিয়াতে আসছে। কথা বলে না? তো কোরআনের মা সূরা ফাতিহাকে কেন বলা হলো? কোরআন ফাতিহার পেটের থেকে কি কোরআন আসছে? মূলত সূরা ফাতিহার মধ্যে যা আছে 30 পারা কোরআনের তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। 30 পারা কোরআন সূরা ফাতিহার তাফসীর। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন রোগ নাই যেই রোগের শেফা সূরা ফাতিহায় নাই। শুধুমাত্র মৃত ব্যক্তিকে সূরা ফাতিহা জীবিত করতে পারবে না। এছাড়া যত রোগ আছে, বিগত, বর্তমান, অনাগত, সব রোগের চিকিৎসা কিসে আছে? করোনার চিকিৎসা নাই, ওমিক্রনের চিকিৎসা নাই, ডায়াবেটিসের চিকিৎসা নাই, আমার রাসূল বলেন আছে। সেটা কি? আপনারা এমনি কবরস্থানের মতো চুপচাপ থাকলে তো হবে না। সেই চিকিৎসাটা কি? সূরা ফাতিহা। আপনার সুয়ালে মুকদ্দার, সূরা ফাতিহা দিয়ে যদি সব রোগের চিকিৎসা পাওয়া যায়, তাহলে ডাক্তার কেন? আর সূরা ফাতিহা দিয়েই বা আমরা ভালো হচ্ছি না কেন? অনেকে বলে এখন হুজুরদের দোয়ায় আগের মতো পাওয়ার নাই। হুজুরদের দোয়ার পাওয়ার কমে নাই, দোয়ার পাওয়ার ঠিকই আছে, সমস্যা অন্য জায়গায়। আগে আম গাছ লাগাইয়া হুজুর ডেকে ভালো আমের জন্য দোয়া করতেন, আর এখন কলা গাছ লাগাইয়া আম চান, কেমনে পাইবেন? দোষ দিলেন হুজুরের। সূরা ফাতিহার চিকিৎসা দিয়ে চিকিৎসা লাভবান হওয়ার ক্ষেত্রে, সুস্থ হওয়ার ক্ষেত্রে দুইটা শর্ত আছে। কয়টা? এক নম্বরে, যেই ব্যক্তি সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করবেন, চিকিৎসক ওই লোক আল্লাহর পছন্দওয়ালা লোক হতে হবে, মুত্তাকি হতে হবে।
আর যিনি চিকিৎসা নেবেন ওই লোকের পূর্ণ ইয়াকিন বিশ্বাস থাকতে হবে, এর চেয়ে ভালো চিকিৎসা আমার আর দরকার নাই, এটাতেই আমি ভালো হবই হব। এই দুই শর্তের একটাও যদি না পাওয়া যায়, দুইটার একটা পান নাই আর একটা পাইছেন, তাতেও হবে না, তখন দুনিয়ার এই চিকিৎসা গ্রহণ করা সুন্নত। এই চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও আপনাকে স্মরণ রাখতে হবে, মনে মনে এই চিন্তা থাকতে হবে, ওষুধ সেবন করি সুন্নত হিসেবে শেফা দেওয়ার মালিককে। সূরা ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। কিভাবে দোয়া করব? সামনে শবে বারাত, কেমনে দোয়া করবেন সেদিন? শুধু কি ওই সময় নামাজের মধ্যেই দোয়াটা আল্লাহ দিয়ে দিয়েছে? সূরা ফাতিহা আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা। কেমনে দোয়া করব, কি বলবো? সবে কি হইল? শবে বারাতে অনেকে প্রস্তুতি নিচ্ছে পটকা ফুটাবার, মসজিদের চারদিক থেকে ঝাড়বাতি, মরিচাবাতি, রং বেরঙের বাতি ঝুলাবার। এখনই চাউল কিনে রাখছে, দাম যেমনে বাড়তেছে, শবে বরাতের রাইতে সিন্নি রান্দা লাগবে না? আমি জানি না আপনাদের অঞ্চলে সব আছে কিনা। যুবকরা ইবাদত উপলক্ষে যারা গুনাহ করে, এরা শিরকের পর্যায়ের অপরাধ করে। নেক উপলক্ষে গুনাহ করা যায়? কথা বলে না? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আজকে অমুককে খুন করব, সেই উপলক্ষে আগে একটা ভোজ হবে, সবাই মিলে এলাকায় আনন্দ করব, এটা কি হতে পারে? আজকে আপনি ইবাদত করবেন, সেই ইবাদত উপলক্ষে অমুক দিন আপনি বিয়ে করবেন, বিয়ে উপলক্ষে কয়েকটা মেয়ের সঙ্গে জিনা করবেন, এটা হতে পারে? আপনার বিয়ে আর থাকবে? ওই মেয়ের বাবা বা পরিবার আপনার মতো লম্পটের কাছে তাদের মেয়ে দেবে? কথা বলে না? আপনি শবে বারাত ফজিলতপূর্ণ রাত, ইবাদতের রাত না। কথা বুঝছেন? শবে বারাত ফজিলতপূর্ণ রাত, ইবাদতের রাত না। ইবাদতের রাত প্রতি রাত। শবে বারাতেও ইবাদত আছে, শবে বারাত উপলক্ষে আলাদা ইবাদত নাই, অন্য রাতের থেকে ওই ইবাদতের পাওয়ার বেশি। ব্যবধান বুঝছেন? কথা বলে না? গ্রাম অঞ্চলের মসজিদে মাইকে বলে দেয় শবে বরাতে এত রাকাত নামাজ পড়বেন, এই নিয়ম কই পাইল? শবে বারাত আছে, যারা বলে শবে বারাত নাই এরা ছাড়াছাড়ির মধ্যে আছে। যারা শবে বারাত উপলক্ষে সিন্নি রান্দে এরা বাড়াবাড়ির মধ্যে আছে। শবে বারাতে সিন্নি নাই, শবে বারাতে আলাদা ইবাদত নাই, অন্যান্য দিনের ইবাদতই আছে। সবসময় যে ইবাদত করেন ওই নফল নামাজই পড়বেন, এটার মধ্যে বরকত বেশি, ফায়দা বেশি, ফজিলত বেশি। কথা বুঝেন নাই? শবে বারাত উপলক্ষে এই এলাকায় পটকাবাজি যেন না হয়। শবে বরাত আপনি যদি চিন্তা করেন আমি রাতে সাহারি খাবো, 15 শাবানের রোজা রাখবো, ফজিলতপূর্ণ আমল এটা, সেক্ষেত্রে আপনি গোস্ত কিনতে পারেন। নিয়ত কি? রোজা রাখার জন্য, সাহারি খাওয়ার জন্যে। শবে বরাত আজকে যদি গোস্ত দিয়া না খাই কেমনে হয়? এই উপলক্ষে গোস্ত কেনা যাবে না। শবে বরাতের জন্য আলাদা কোনো আয়োজন চলবে না। ওয়াজ মাহফিল হয়, হতে পারে, কারণ ওয়াজ মাহফিল বাংলাদেশে প্রতিদিনই চলে। আপনি সিন্নি প্রতিদিন খান না, কথা বলে না? প্রতিদিন বাসায় সিন্নি রান্না হয়, শবে বরাতের দিন আলাদা করে কেন করবেন? ওয়াজ মাহফিল এটা দিনই কাজ, এটাও সবের কাজ। ইবাদত যা বলেন সবই করা যাবে। আজকে মাহফিল, কালকে মাহফিল, শবে বরাত মাহফিল হবে, দিনই আলোচনা হবে, ইবাদত হবে। এটা শবে বরাত উপলক্ষে ওয়াজ না। দৈনিক আমরা ওয়াজ করি, ওই হিসেবে ওয়াজ, যাতে মানুষ শবে বরাতের বদরসুম থেকে বাঁচতে পারে। কথা বুঝে আসছে? কিভাবে দোয়া করব? দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। আল্লাহ বলেন বান্দা দোয়া করবা সবার প্রথম আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা? কিভাবে প্রশংসা করবা তোমার তো জানা নাই, আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম শব্দগুলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার? আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছেনি? আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহর দরবারে দোয়া করবা, দোয়া করার শুরুতে এক নম্বরে প্রশংসা। প্রশংসা কোন শব্দ দিয়া করবা তোমার তো জানা নাই, আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। দুই নম্বরে আল্লাহর গুণগান বর্ণনা করবা। বান্দারে আল্লাহর গুণগান কি দিয়া বর্ণনা করবা? উল্টা পাল্টা বলে ফেলতে পারো। দুনিয়ার রাজনৈতিক নেতার গুণাগুণের সঙ্গে আমি আল্লাহকে গুলিয়ে ফেলতে পারো। বান্দা তোমার তো জানা নাই কেমনে গুণগান করবা, আমি আল্লাহ এই গুণগানের শব্দ তোমাকে শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ আপনি দয়াবান মেহেরবান, দুনিয়াতেও দয়া করবেন, পরকালেও দয়া করবেন। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ হইল দয়া। দুইটা দয়ার শব্দ আল্লাহ এক জায়গায় কেন আনলেন? রহমান শব্দের দয়া ব্যাপক, রহিম শব্দের দয়া ব্যাপক নয়, খাস। রহমান শব্দের দয়া, দুনিয়ায় আল্লাহ যেই দয়া দেখেন সবার জন্যে। এখানে যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর বিধান মানে তাদের প্রতিও দয়া দেখান, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেন তাদেরকেও দয়া দেখান। আল্লাহ যদি দয়া না দেখাইতেন, দুনিয়ার কোনো কাফের মুশরিক আল্লাহর নেয়ামতের ছিটে ফোঁটাও পাইত না। এই দয়া দুনিয়ার সবার জন্য। তসলিমা নাসরিন এত আল্লাহদ্রোহী কথা বলে, এরপর আল্লাহ ওর উপর থেকে আলো উঠিয়ে নেন নাই, বাতাস ওর জন্য বন্ধ করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই। এটা আল্লাহর দয়া। ভারতের এক অশ্লীল শিল্পী পর্ন স্টার বাংলাদেশে এসেছে। বাংলাদেশকে পুণ্যভূমি বলা হয় ওলামায়ে কেরামের ক্ষেত্রে। অলিয়া উলিয়ার পুণ্যভূমি এই বাংলাদেশ। সেই দেশে সানি লিওন ঢুকেছে। আল্লাহ তার প্লেনকে উল্টায়া পাল্টায়া দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেন নাই। এটা আল্লাহর দয়া, সবাই পাবে। একটা বিষয় দুঃখ আছে, এই দেশে তাবলীগের এক গ্রুপের আমির সাদ কান্দলবি ঢুকলে আন্দোলন হয়, বিবৃতি হয়, অজাহাত হয়। ডাক্তার জাকির নায়েক আসার প্রোগ্রাম করলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়, ঢুকতে দেওয়া হবে না। কিন্তু সানি লিওনের ক্ষেত্রে কারো কোনো উত্তাপ দেখলাম না। ঈমান কি তাহলে একটু ছুটি নিয়েছে? হ্যাঁ, আমরা তো অনুসারী আমাদের মুরব্বীদের, তারা যখন যে কাজে ডাকেন আমরা সাড়া দিই। তারা যখন যে আন্দোলনে ডাকেন সাড়া দিই, সাড়া দিয়ে রক্ত দেওয়া লাগলেও রক্ত দিই, মারি খাওয়া লাগলে খাই, পুলিশের ধৈর্য নিলে তখন জেলে যাওয়া লাগে, কথা বলে না। আমরা চাই আমাদের দেশের আলেম মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বলুক, ইসলাম বিজয়ের জন্য তোমাদের এটা করতে হবে, আমরা গর্দান তাদের সামনে কোরবান করে দেব। ইসলামের বিরুদ্ধে এত কথা হয়, ইসলামের বিরুদ্ধে এত কাজ হয়, আমাদের কোনো মাথা ব্যথাও নাই, কানেও পানি যায় না। কিন্তু এক হুজুর সামান্য ভুল করলে সব হুজুর ঝাঁপায়ে পড়ে। আহা, কি আশ্চর্য ব্যাপার!
মনে হয় যেন এখন আমাদের মূল কাজ হয়ে গেছে গ্রুপ বেঁধে আর এক হুজুর গ্রুপের বিরুদ্ধে বলা। আল্লাহ আমাদের মাফ করেন, বোঝার তৌফিক দান করেন। মতানৈক্য থাকতে পারে, সাদ কান্দলবির সঙ্গে মতানৈক্য থাকতে পারে, আছেও থাকবেও, তার ভুল আছে, যেহেতু উলামায়ে কেরাম বলেছেন ভুল আছে, অতএব আমরা সাধারণ মানুষ আমাদের মতামত পেশ করার কোনো যোগ্যতা নাই, কারণ তারা আলেম। সবাই যেহেতু ঐক্যবদ্ধ বলেছেন ভুল আছে, আছে, সংশোধন করাবার ব্যবস্থা আপনারা করেন। জাকির নায়েকের সঙ্গে দ্বন্দ্ব মতানৈক্য থাকতে পারে, থাকবে, উলামায়ে কেরাম যেহেতু বলেছেন মতানৈক্য আছে, সমস্যা আছে, আমি সাধারণ মানুষ, দিন জানি না, আমি আলেমদের ভুল ধরতে পারি না। হ্যাঁ, আমিও মেনে নিলাম ভুল আছে, কিন্তু সব ক্ষেত্রে যাদের দ্বারা ইসলাম মুসলমান নিরাপদ নয়, যুব সমাজ ধ্বংস হচ্ছে, এই দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে হবে, গণমানুষের পক্ষ হয়ে তাদের দাবি দাওয়ার ব্যাপারে উলামায়ে কেরামকে ভাবতে হবে। কারণ এই বিশ্বের চালিকা শক্তির মূল জায়গায় আল্লাহ আলেমদেরকে চান। আল্লাহ ওয়াদাও দিয়েছেন মোমেনদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবেন, মোমেনরা সব জাতির উপরে নেতৃত্ব দেবে, মোমেনরা সম্মানের জায়গায় থাকবে। কিন্তু তিনটার একটাও মোমেনরা নাই। কি আল্লাহর ওয়াদা তাহলে মিথ্যা না আমরা আমাদের কারণে? কথা বলেন না। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে বানিয়েছি। কিন্তু সেই মানুষ এত সুন্দর করে বানাবার পরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সম্মান বেশি দিয়েছি, পরিপূর্ণ জীবন দিয়েছি। এরপরেও তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে এত সম্মান দেওয়ার পরেও, এত সুন্দর করে বানাবার পরেও, এত সুবিধা দেওয়ার পরেও, পরিপূর্ণ জীবন দান করার পরেও মানুষ নিজের কর্মের কারণেই পতন ডেকে আনে, পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। আমি আল্লাহ বান্দাকে সুন্দর খাবার দিলাম, কিন্তু বান্দা সেটাকে পচাইয়া খায়। আমার দোষ কি? হ্যাঁ, এই খাসলত শুয়োরের খাসলত। শুয়োরকে যতই গোসল করাবেন, দামি সাবান দিয়ে গোসল করাবেন, এরপরে দামি আতর লাগাবেন, সেন্ট লাগাবেন, পারফিউম দেবেন, ওরে কয় মিনিট ময়লার থেকে দূরে রাখতে পারবেন? কথা বলে না। এই যে এত ওয়াজ শুনে, এত বলার পরে কোরআন সুন্নাহর কথা মসজিদে খুতবায় আলোচনা হয়, বয়ানে বয়ানে, তরবিয়াতে, খানকায়, তবলিগে, ওই বের হয়েই তো পায়খানার মধ্যে, গুনার নাপাকের মধ্যে ঢুকে যায়। তাহলে শুয়োরের মধ্যে আমার মধ্যে আর ব্যবধান কোথায়? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام आदमी इंसाबुदे अहमद अबू जहलो हामिके साबुदे। মানুষের মতো আপনি রাগ হয়ে যাবেন, হুজুর আমরা শুয়োর থেকে খারাপ, এত বড় অবমাননা। অথচ আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। দেখেন সেই আল্লাহ আবার কি বললেন, মানুষগুলো
যেই মানুষ আল্লাহকে চেনে না, আমল করে না, কোরআনের কথা শোনার পরে মানে না, দ্বীনের কথা শোনার পরে মানে না, অন্তর দিয়া আল্লাহকে চেনে না, তারা উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু জানোয়ারের মতো নয়, বাল হুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। আল্লাহ দয়া করেছেন বলেই তারাও দয়ার অধিকারী, কাফেররাও রিজিক পাচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে তাকে দয়া করবেন না, আল্লাহ যাকে চান তাকেই দয়া করবেন। দুনিয়ার মতো সবার জন্য সমান দয়া হবে না। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তার বাবাকে দেখবেন বিবর্ষ অবস্থায় পড়ে আছে, বিবর্ণ অবস্থা। মায়া লাগবে, রাগ করে বলবেন, বাবা দুনিয়ার মধ্যে আপনাকে এত নিষেধ করেছি, মূর্তি পূজা করবেন না, শিরিক করবেন না, ফিরে আসতে বলেছিলাম, তাওহীদে ঈমান আনতে বলেছিলাম, জান্নাত জাহান্নামের কথা বলেছিলাম, আপনি আমার কথা শোনেন নাই, মানেন নাই। বাবা ডেকে বলবে, আজকে তুমি যা বলবা সব মানব, আজকে আর তোমার অবাধ্য হব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আমার সঙ্গে আপনার ওয়াদা ছিল, আপনি আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আজকে আমার বাবাকে যদি শাস্তি দেওয়া হয়, আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ ডেকে বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। এই জায়গায় দয়া নাই, পয়গম্বরের বাবা, তাতেও কিছু আসে যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান কোনো দয়া পাবে না। তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবা, দোয়া করার আগে 1 নম্বরে আল্লাহর প্রশংসা, 2 নম্বরে গুণগান, 3 নম্বরে আল্লাহর গুণগান মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করবা। কি শব্দ দিয়া ক্ষমতা বলবা, কি শব্দ দিয়া মর্যাদা বর্ণনা করবা, সেটাও তোমার জানা নাই, শিরিক করে বসতে পারো। সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের মালিক। তাহলে দুনিয়ার মালিক না, আল্লাহ দুনিয়ার মালিক না, কিয়ামতের মালিক কেন বললেন? আরো বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ বলছেন আল্লাহ কিয়ামতের মালিক। একটু ব্যবধান আছে। দুনিয়াতে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দারে চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, তোমাকে ইচ্ছা শক্তি দিয়ে দিলাম, স্বাধীনতা দিয়ে দিলাম। যদি বান্দা গুনাহ করো, আমি আল্লাহ তোমাকে বাধা দেব না। কারণ কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে বান্দা, দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্যে। পরীক্ষার হলে যেমন পেপার নিয়ে যদি তুমি উত্তর না দাও, তোমাকে হল থেকে বের করে দেবে না, বেত্রাঘাত করবে না, ছাত্রের নাম থেকেও নাম কাটা যাবে না। তদ্রূপভাবে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরীক্ষার নেক আমল, কে কতদূর ভালো আমল করতে পারো সেটা দেখার জন্যে। আমি আল্লাহ দুনিয়াকে পরীক্ষার হল বানাইয়া তোমাকে পাঠাইয়া স্বাধীনতাও দিয়ে দিয়েছি। পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থীদের স্বাধীনতা থাকে, ভুল উত্তর দিলেও বাধা নাই, নিষেধও করা হয় না, সঠিক উত্তর দিলেও নিষেধ করা হয় না। আমি আল্লাহ দুনিয়ায় তুমি যদি গুনাহ করো স্বাধীনতা দিলাম, আমি আল্লাহ গুনাহে বাধা দেব না।